আপনার চোখ দিয়ে পানি আসবে। তিনটে আল্লাহ তিনটে অংশ দিয়েছেন আমাদেরকে। কটা বললাম বাবা? তিনটে। এক নম্বরটা কি জানেন? আমাদের শরীরের একটা অংশ হচ্ছে আল্লাহর নিজস্ব। কার নিজস্ব বললাম? আল্লাহ। আর একটা অংশ আল্লাহ তাআলা পোকামাকড়ের জন্য প্রস্তুত করেছেন। আর একটা অংশ আমাদের নিজেদের। আপনি যদি হিসাব করেন এই তিনটে অংশের মধ্যে আমাদের কোনটা, আপনি অবাক হবেন। রাত্রে আমার বয়ান শোনার পরে চোখের পানি পড়বে আপনি গিয়ে যদি ভাবেন এই আমার এই তিনটে কথাটা। নাম্বার এক, আমাদের মধ্যে আমরা যে পরিচালনা হচ্ছে সেটার নাম হচ্ছে রূহ। রূহ জানেন তো? জান, যেটাকে জান বলি। লোকটা জান কবজ হয়ে গেল। এই রূহটা কার কবজায় আছে বাবা? আল্লাহর কবজায়। এই রূহ আল্লাহর কবজায় আছে। গোটা পৃথিবীর যত ডাক্তার আছে এক কাছে করুন আর জিজ্ঞেস করুন, স্যার আপনি তো লিভারের ডাক্তার, স্যার আপনি তো কিডনির, স্যার আপনি তো ব্রেনের, স্যার আপনি তো হাড়ের, আপনারা এত রোগী ফাড়ছেন, আল্লাহ মানুষের মধ্যে জানটা কোথায় রেখেছে? আজ পর্যন্ত কোন ডাক্তার বলেছে? ডাক্তারদের একটা মহৎ গুণ আছে। কোনটা কি বলুন তো? শুনলেই আপনাকে অবাক লাগবে। সেই গুণটা হচ্ছে, আপনি অপারেশন করেছেন ডাক্তার বাবুর কাছে, আপনার মা একদম ফিট, আপনি গিয়ে বলেন, স্যার আপনি আমার মাকে অপারেশন করে চিকিৎসা করিয়েছেন, আমার মা একদম ফুল সুস্থ হয়ে গেছে। সেই ডাক্তার কি করবে জানেন? কি বলবে? এমনি নাকি এই সার্টিফিকেট দেখ, এটা লন্ডনে, এটা জাপানে, এটা জার্মানে, খালি সার্টিফিকেট দেখায়। আর মরে গেলি যদি রোগী মরে যায় কি করব? উপরওয়ালার হাত। ঠিক বললাম? হিন্দু রোগী হলে বলবে দাদা ভগবানের ইচ্ছা, আর মুসলমান হলে বলবে আল্লাহ, কি বলবো সব তো আল্লাহর ইচ্ছা। ও জানছে মারবে। ওই মরে গেলে সার্টিফিকেট দেখায় না তো এটা জাপান, এটা জার্মান, তো জার্মান বার করে দিবে। সব দোষ আল্লাহ। নাউজুবিল্লাহ। একবারও বললে না যে আমার কোনো কৃতিত্ব নয়, আল্লাহ আমার হাতের দ্বারা কাজ নিয়েছেন, আমার কোনো কৃতিত্ব নয়, এটা তো ভগবান আমার দ্বারা কাজ নিয়েছে। এটা হিন্দু ডাক্তার বলবে, এটা মুসলিম ডাক্তার শুকর আদায় করবে, আল্লাহ আমার হাতের দ্বারা আল্লাহ কাজ নিয়েছে, ভাই আমার কোনো কাজ নাই, আল্লাহ শিফা দান করেছে। এটা হচ্ছে ঈমান বালার কথা। কিন্তু বড় দুঃখ লাগে এই শুকর বেশিরভাগ ডাক্তারই এই শুকরটা আদায় করেন। চলুন আমার বন্ধুগণ, আমার ভাই, তিনটে জিনিস রূহ, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে প্রশ্ন করলেন, কি বলে? ওয়ায়াসালুনাকা আনির রূহ, ওগো আল্লাহ রূহটা কি? আমার আল্লাহ উত্তর দিলেন, কুলির রূহ মিন আমরি, হে আমার নবী রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম। কোরআনে অপর জায়গায় আছে ওয়ান নাজিয়াতি গলকুম ওয়ান নাশিতাতি নাশতা, আমি আল্লাহ কসম খাচ্ছি ওই ফেরেশতার যারা দ্রুত গতিতে আমার হুকুমে তোমাদের শরীরে ডুব মারে। গর্গ শব্দের অর্থ হচ্ছে ডুব মারা, তোমাদের আত্মাকে হরণ করে নিয়ে আসে। আমি কসম খাচ্ছি ওই ফেরেশতার রূহ কার কবজায়? আল্লাহ। আমরা যখন মরে যাই লাশটা কবরে দেওয়া হয় না, হয় না বাবা? কে খায়? পোকামাকড়। তাহলে আপনার আমার রইল কি? টাকা, সম্পদ, মান, দৌলত, এগুলো একটাও কাজের নয়। আল্লাহ কোরআনে বলেছেন যে তোমার যেটা আমার কাছে কাজে লাগবে সেটা হচ্ছে নেক আমলটা, কর্মটা। তাহলে বোঝা গেল না শরীর, না রূহ, না টাকা, না সম্পদ, না বল, কোনো কিছুই আল্লাহর কাছে কাজে লাগবে না। আল্লাহর কাছে কাজে লাগবে নেক আমলটা। কোরআনে আছে মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা, যে বা যাহারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন, যে বা যাহারা খারাপ কাজ করবে আমার আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবেন। এটা কোরআন। আপনি যেই হন যদি খারাপ কাজ করেন আল্লাহ আপনাকে তিরস্কৃত করবে, অসম্মান করবেন। আর আপনি যে ব্যক্তি হন, পথের ভিখারি হোক, ভিক্ষুক হোক, মুয়াজ্জিন হোক, ইমাম হোক, মাস্টার হোক, ডাক্তার হোক, আপনি যদি ভালো কাজ করেন আমার আল্লাহ আপনাকে সম্মান দিবেন।
খারাপ কাজ করলে আপনি যেই হোক আপনাকে অসম্মান করবেন। আল্লাহ কোনো কিছুই দেখবেন না। আমাদের দেশের অনেক মানুষ মনে করে আমি জিন্দেগি ভর পাপ করলে কি হবে, আমি এত পাপ করেছি কোনো অসুবিধা নাই। আমাদের হুজুররা মিলাদ পড়ায়, হুজুররা দোয়া করে জান্নাতে দিয়ে দিবে। কিয়ামতের দিনে আমাদের পীররা আমাদেরকে বাঁচাবে। কোরআনকে জিজ্ঞেস করুন, মৌলভী মোল্লা পীর ফকির অনেক দূরের কথা। সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, ফালানাস আলাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। মৌলভী মোল্লা পীর ফকির অনেক দূরের কথা। আমি আল্লাহ কিয়ামতের দিনে নবী পয়গম্বর রাসূলকেও ডাল করাবো, তাদের উম্মত উম্মতিকেও ডাল করাবো। আল্লাহ উভয়কে জিজ্ঞাসাবাদ করবে। কোরআনে অপর জায়গায় আছে আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিনে মানুষ যখন আমার কাছে উপস্থিত হবে একা একা হাজিরি দেবে। সবথেকে মারাত্মক দলিল, যে সমস্ত ভণ্ড বলছে নজরানা দাও, টাকা দাও, তোমরা যাই পাপ করবে আমরা সুপারিশ করে আল্লাহর কাছে জান্নাতে নিয়ে যাব, সেই দাজ্জাল দিকে জিজ্ঞেস করো, সেই মিথ্যুক দিকে জিজ্ঞেস করো, তোমরা কি কোরআনের আয়াতকে অস্বীকার করো? তোমরা কি কোরআনের আয়াতকে মিথ্যা বলবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন কিয়ামতের দিনে আল্লাহ এত মারাত্মক হিসাব নেবেন। আল্লাহ কোন পীরের কথা শুনবেন না, কোন মৌলবীর কথা শুনবেন না, কারোর কোন সাক্ষী গ্রহণ হবে না। আল্লাহ তাআলা দুটো পদ্ধতি নেবেন। একটা হচ্ছে কোরআনে আছে ইকরা কিতাবা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। নারী পুরুষ উভয়ের হাতে আমি আমলনামা ধরিয়ে দেব, আর আল্লাহ হুকুম দেবেন তুমি নিজের মুখে নিজের আমলনামা পড়ে শোনাও। তুমি কোন জায়গায়, কত সেকেন্ডে, কত মিনিটে তুমি পাপ করেছো দেখাও, পড়ে শোনাও। একটা গেল, আর একটা, আর একটা আরো মারাত্মক সূরা ইয়াসিন। কোন সূরা বললাম? সূরা ইয়াসিন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদের জবানগুলো সেলাই করে দেব, তাদের হাত কথা বলবে, তাদের চোখ কথা বলবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব। তখন তোমরা আমার সামনে কেমন করে অস্বীকার করবে? আল্লাহ সাক্ষী নেবেন না কারো। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ। আমি আল্লাহ কিয়ামতের দিনের বিচারের মালিক হব আমি আল্লাহ। আমি যাকে বলবো সে ছাড়া কেউ এতটুকু কথা বলার সুযোগ পাবে না। আর আপনি আমাকে সাক্ষী করবেন? হুজুর রানীহাটিতে জলসা এসেছিলেন আমাদের পাড়ায়, দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছিলাম। আমি বলবো যখন খাইয়েছিলি ডুবিয়ে যা নাকি, তোমার হুজুরও মার খাবে আর তুমিও খাবে। রেডি থাকো। 5 ওয়াক্তের নামাজ ফরজ না ফরজ নয়? কথা বলে ফরজ। আমাদের সমাজে 100টা মুসলমানের মধ্যে 90 জন বেনামাজি। ঠিক বললা? খালি জুম্মার দিনে আতর লাগালে হবে না, খালি জুম্মার দিনে গিয়ে মাথা ঠুকলে হবে না, খালি ঈদ আর বকরা ঈদে মাথা ঠুকলে হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। 5 ওয়াক্তের নামাজ কম্পালসারি পড়তেই হবে। আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজ, 5 ওয়াক্তের, জুম্মা, ঈদ আর বকরা ঈদ। ঈদের দিনে লাপাই কোন মাল কটা জীবনে যারা নামাজ পড়তে যায় না তারা ঈদের দিনে গিয়ে বলে হুজুর নিয়তটা বলে দিন তো। নিয়ত নিয়ে কি করবি বে? দরুদ শরীফ জানে না, আত্তাহিয়াতু জানে না, দুআয়ে মাসুরা জানে না, রুকু সিজদা তাসবিহ জানে না। ও একদিন গেছে বলছে হুজুর নিয়তটা বলে দেন, ও ধুয়ে খায়। বড় কষ্টের বিষয়। আপনাকে আমি প্রমাণ দিয়ে যাচ্ছি। আপনার এলাকায় মাইয়াত হলে ইয়াসিন সাহেব বলে গেল আমার কথাটা মিলাবে। যদি আমি মিথ্যা বলে থাকি আমাকে ডেকে রানীহাটিতে জুতোর মালা পরাবেন। আমাদের সমাজটা এত খারাপ হয়ে গেছে, নিজেকে মুসলমান দাবি করছে। জানাজার নামাজ কেউ যদি ছেড়ে দেয় কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নাই। কেউ যদি ফরজ নামাজ ছাড়ে
ইচ্ছাকৃতভাবে গুনাহে কবিরা। আর আপনাকে দেখিয়ে দেবো, এলান হলো জোহরের নামাজের পরে অনেক ব্যক্তির জানাজা হবে, যারা 5 ওয়াক্তের নামাজি নামাজ পড়ছে, আর কিছু আউলিয়া আছে উজু করে দাঁড়িয়ে আছে, ও খালি জানাজা পড়বে। ঠিক বললাম? দিয়ে বসে জান্নাতে যাবে, কে বুঝাবে? আরে কমপক্ষে সেই দিনে মাথাটা ঠুকে লাও, সেই দিনে। আর একটা লোক আছে আমাদের সমাজে, সে তো কোনো নামাজই পড়ে না, আবার চায়ের দোকানে রানীহাটিতে বুক ফুলিয়ে কি বলে জানেন? নামাজ না পড়তে পারি, ইমানটা আমারই ঠিক আছে। এরকম মাল আছে না? না, গাদা আছে সমাজে। এদিকে দেখে আমার একটু আশ্চর্য লাগে, যারা একটু জানে ভয় নেই, প্রকাশ্যে বলছে। আমার এলাকায় একজন আছে, তাকে বললাম আমি, ভাই নামাজ পড়ো না কেন? কি উত্তর দিল জানেন? যারা পাপ করে তারা নামাজ পড়ে, যা বুঝে করে। আমি মৌলবি কোথায় খুঁজে পাবো এ ফতোয়া? আশ্চর্য লাগলো। তাকে আমি বললাম, তুমি নামাজ পড়ো, প্রত্যেকদিন 100 করে টাকা দিবে আমার, ভালো হয়। সে আমাকে বললে, টাকার দরকার নাই, তবে শোন, যারা পাপ করে তারা নামাজ পড়ে। আচ্ছা, তোমার কোনো পাপ নাই? না, আমার একদম ঈমান তাজা। আমি বললাম, আমার জলসা শুনবে তুমি, কোরআনে আছে, চোখ দিয়ে পানি আসবে আপনার। কিয়ামতের দিনে দুটো রাস্তা, একটাই জান্নাতীরা যাবে, একটাই জাহান্নামীরা। মায়েরা বোনেরা যারা নামাজ পড়েন না তারা শুনেন, একটাই জান্নাত, একটাই জাহান্নামী। যখন প্রবেশ করবে তারা চলতে থাকবে, জান্নাতীরা দাঁড় করাবে। কি বলে? কোরআনে আছে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এ জাহান্নামী ভাইয়েরা, তোমরা দাঁড়াও, তোমরা বলতে আমরা ইমানদার, আমাদের ইমানটা ঠিক আছে, আমরা ভালো লোক, আজকে তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তারা 1 নম্বর উত্তর দেবে, কানু নামনাকু মিনাল মুসাল্লিন। তারা কাঁদবে আর বলবে, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা এতিম আর মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ জাহান্নামে পাঠিয়েছেন। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম, আল্লাহ তাই জাহান্নামে পাঠিয়েছেন। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামকে টেনে আনবেন, 70,000 ফেরেশতা জাহান্নামকে টেনে ধরে থাকবে। জাহান্নাম তর্জন গর্জন দেবে, লিলহান শিকা উপর দিকে উঠবে, আর জাহান্নাম আল্লাহকে হুকুম দেবেন, ওগো আল্লাহ, তুমি আমার উপরে খাদ্য নিক্ষেপ করো। জাহান্নামীরা যখন শুনতে পাবে তার তর্জন আর গর্জন, তখন তারা আল্লাহর কাছে অঙ্গীকার করে বলবে। কোরআনে আছে সূরা সিজদা, রব্বানা ইয়াবসারনা ওয়া সামিনা ফারজিনা নামান সলিহা ইন্না মুকিনুন। ওগো আল্লাহ, আজকে আমরা জাহান্নাম দেখতে পেলাম, লিলহান শিকা দেখতে পাচ্ছি, তর্জন গর্জন শুনতে পাচ্ছি, আর একবার আমাদেরকে দুনিয়াতে ফিরিয়ে দাও, ভালো কাজ করব, নেক কাজ করব, নেক আমল করে আনবো। আমার আল্লাহ কোরআনে উত্তর দিয়েছেন, সেদিনে আল্লাহ বলবেন, লামলানা জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আজকে আমি জাহান্নামকে জিন এবং ইনসান দ্বারা পরিপূর্ণ করব, আর কোনো উপায় থাকবে না। কোরআনে আছে, তারা তখন অঙ্গীকার করে একটাই শব্দ বলবে আল্লাহর কাছে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমরা যদি আজকের দিনে মানুষ না হয়ে মাটি হতাম, আমাদের জন্য কত মঙ্গল হতো। আমার বন্ধুগণ, যত সাদাসিদে নামাজ, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ বাকি আছে, কম্পালসারি। হাইরে মুসলমান, মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিসে এসেছে যে পৃথিবীতে একদিন গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মুসলমানের দ্বারা? আপনার আমার মতো মিথ্যাবাদী, গাঁজাখোর, মদখোর, মদ বেচনেওয়ালা, সুদ খানেওয়ালা,
মুসলমানের দ্বারা নয়। রাসূলের হাদিস আছে, সেই মুসলমানরা হবে শিক্ষিত, জ্ঞানী, গুণী, উন্নত মানের। হাদিস শুনলে আপনার চোখ দিয়ে পানি আসবে যে গোটা পৃথিবীতে দাজ্জালকে যখন হত্যা করা হবে, তারপরে পৃথিবীতে 40 বছর শান্তি, আমান আর চ্যান সুকুন থাকবে। মুসান্নাদ ইবনে আবু শাইবার হাদিস, নবীজি বললেন পৃথিবীর মসজিদগুলো কিয়ামতের পূর্বে মুসল্লিতে ভরে যাবে। কিসে ভরে যাবে? মুসল্লিতে। তখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। রাসূল বললেন কিন্তু সেই মুসল্লিগুলো হবে সুদখোর মুসল্লি, হারামখোর মুসল্লি। তারা বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে। আজকে মানুষের কাছে যাকাতের পয়সা মৌলবীরা চাইতে গেলে এরা জুলুম করা মনে করে, যে মৌলবীরা আসছে আমাদের মসজিদে টাকা চাইতে মানে জুলুম করছে। এমন একটা যুগ আসবে যে মানুষ খুঁজে পাবে না কাকে যাকাত দেব, কার কাছে টাকাটা পৌঁছাবো, এই জায়গাও খুঁজে পাবে না। এমন জায়গায় টাকা পৌঁছাবে যাকাত আদায় হবে না। অর্থাৎ সময় আছে, নিজের পরিবারকে দাওয়াত দেন, নামাজ কম্পালসারি, নামাজ তোমরা ছাড়বে না। নিজের স্ত্রীকে দাওয়াত দেন, আমি মা বোনের দিকে দাওয়াত দিয়ে যাব, নামাজ পড়ুন। আজকে যারা জলসা দিয়েছেন রাগ করবেন না, আমি প্রায় বলছি জলসা যে 100টা জলসা কমিটির মধ্যে 95টা জলসার কমিটি জলসা দেয়, নামাজ পড়েই না। ওই জন্য জলসা দেওয়াটা বড় জিনিস নয়, বক্তা ডেকে দোয়া করাটা বড় জিনিস নয়। আপনাকে নিয়ত করতে হবে আমি কাল থেকে ভালো হয়ে যাব, নামাজি হব, তবে জলসা দিতে হবে এরকম কোনো মানে নেই। টাকা তুলে, চাঁদা তুলে সেবামূলক কাজ করুন। আমি সেদিনে ঈদের পরের দিনে আমি বীরশিবপুরে বলেছি মার্কাজের ওখানে যে শোনো, তোমরা জলসা না দিয়ে পাড়ার একটা গরিবের মেয়ের বিয়ে দিয়ে দাও, আরো অনেক ভালো। টাকা তুললে কত উঠলো? 1.5 লাখ টাকা। ইয়াসিন সাহেবকে, জয়নাল ভাইকে নিয়ে এসে জলসা দিতে হবে, কোথাও হাদিস কোরআনে লেখা নেই। সেই টাকাটা আপনি খুঁজলেন, পাড়ার কোন মেয়েটার বিয়ে হয়নি, অমুক ব্যক্তি টাকার পেগড়ে বিয়ে দিতে পারেনি। আরে রাসূলের হাদিসগুলো যদি মুসলমানরা মেনে নেয়, আপনার কাছ থেকে আপনার প্রতিবেশীকেও কষ্ট পাবে না। নবীজির হাদিস আছে, তোমার বাড়ির পাশে আপনি খানা খেতে বসলে তার আগে খোঁজ দিতে হবে পাশের গরিবের বাড়িতে চুলা চেপে চেপে। এটা রাসূলের স্পষ্ট হাদিস। আমরা কেউ খোঁজ নেই যে আমার পাশে আব্দুর রহমান খেতে পেল কিনা, আমার পাশে নরেন বাস করে তার বাড়িতে খাবার হলো কিনা, আমার পাশে অমুক দাস বাস করে তার বাড়িতে খাবার হলো কিনা। এটা রাসূলের আদর্শ। কই? আপনি হজ করতে যাচ্ছেন, হজের নিয়ত করে ফেলেছেন, টাকা রেডি করেছেন, 5 লাখ টাকা রেডি, আমি হজ করতে যাব, ফরজ হজ। আপনি খবর পেলেন আপনার ভাই নিজের মেয়ের বিয়ে দিতে পারছে না টাকার জন্য। হজ না করে যদি ওই টাকাটা দিয়ে ভাইয়ের মেয়ের বিয়ে দেন, হজের থেকে বেশি নেকি পাবেন আপনি। কিন্তু মুসলিম সমাজকে বুঝাবে কে? বিয়ে দিয়ে দিলেন, ওটা তো কেউ দেখতে পেল না। হজ করে এলে বলবে হাজি সাহেব, দেখতে পাবে। উমরা করে এসে বলবে হাফ হাজি। আবার অনেকজনকে হাজি সাহেব না বলে রাগ করে। বাস্তব বলছি, হাজি সাহেব না বলেও আবার রাগ করে। আমার ইসেতে, আমার ওখানে একজন বসে আছে, তো মাদ্রাসার তালিব ইলমিরা ঘুরতে গেছে, ছেলে তো বাচ্চা ছেলে, সালাম ফালাম দেয়। সে আমাকে বলছে আমি এখানে বসেছিলাম, মাদ্রাসার তালিব ইলমগুলো আপনাদের সালাম দিল। আমি, তুমি সালাম দিবার লেগে বসেছিলে না নিবার লেগে? তো আমি বুঝতে পারলাম মালটা সালাম লিবার লেগে বসেছে। আর তুমি যদি সালাম লিবার লেগে বসে থাকো, তোমাকে আমি 1000 বার আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। মন ভরেছে? তো আমি তাকে বললাম তুমি হাজি নও, তুমি পাজি। আমি তাকে একটা হাদিস শোনালাম, আপনি হাজি সাহেব তো হজ করেই চলে এসেছেন, আর কিছু জানেন না। বলে কি হাদিস? এমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার জীবন দশায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে কেউ সালাম দিতে পারেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি বিশ্বের শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ নেতা, তিনি একটা বাচ্চাকেও আগে সালাম করেছে, আর তুমি সালাম নিবার লেগে বসে আছো। তুমি দিলে না সালামটা?
বড় আশ্চর্য লাগে। আপনাদেরকে বলে দিই, সালামকে আম করুন। সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। আজকে আমাদের বাড়িতে সালাম কালাম নেই, ঠিক বললাম না? আপনি বাড়ির পুরুষ, দরজায় ঢুকলে আপনাকেও সালাম দিতে হবে। বিসমিল্লাহ। আপনাকেও সালাম দিতে হবে দরজায় ঢুকে, আসসালামু আলাইকুম, আসছি। কেন বলুন তো? আপনার মা আছে, ভাবি আছে, বোন আছে, বিটি আছে, তাদের গায়ে কাপড় না থাকলে তারা গায়ের কাপড় নিয়ে নিয়ে সালামটাকে আম করা যাবে। সালামের উত্তর দিবে, আপনিও নেকি পাবেন, তারাও নেকি পাবে। আর অনুরোধ করে বলে যাচ্ছি, মায়েরা, আমার জলসা, এখানে মায়েরা বসে আছেন না, তিনটে কারণ ছাড়া আপনারা বাড়ির বাইরে যাবেন না। কটা বললাম? তিনটে। হাওড়া হুগলি মিটিয়া বুরুজের মা বোন বেশিরভাগই বোরকা পরেন, বেশিরভাগই পর্দা করেন। যারা করেন না, অনুরোধ করব পর্দায় চলে আসুন। আখরি জামানায় মায়েরা শুনবেন, শেষ যুগে নবীজি বললেন দুটো কারণে বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে। তার মধ্যে একটা কারণ হচ্ছে বেপরদাহি, দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে স্বামীর অবাধ্যতা। কি বুঝলেন? আমরা পুরুষরা এমন একটা জাত, কি বুঝলেন? কিরকম বলুন তো? যখন বিয়ের আগে মা আমাদিকে বলতো, তোরা কিছুই বুঝিস না, তাই না? মা কি বলে? কিছুই বুঝিস না, তোরা বুকা। গেল বিয়ে হলো, বউ বলছে তুমি কিছু বুঝো না, লে বুঝে করো। বুড়ো হলাম, বেটারা বলছে তুই কিছু বুঝিস না। তাহলে আমরাই কিছু বুঝলাম না, তোমরাই সব বুঝে গেলে, তাই না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদিকে ম্যানেজ করতেন। ম্যানেজ, আপনাকে ম্যানেজ করা জানতে হবে। আমাকে একজন আমার আত্মীয় ফোন করে বলছে, হুজুর আপনাকে একটা অনুরোধ। আমার বাড়ির মেয়েরা বলছে হুজুর খালি মেয়েদিকে বেশি বলে। আমরা দোষ তো ওদেরই বেশি। আপনারা বলুন তো এখানে দোষটা কারা করলে, আমি না ওরা? আমাকে গুজা লেগে ওরাই হো হো করে চিল্লাচ্ছে, তাহলে আমাকে বাধ্য হলো বলতে। যাই হোক, মায়েদিকে অনুরোধ করছি, নামাজ কম্পালসারি, পর্দার মধ্যে এসো। তিনটে কারণ ছাড়া হাদিস আছে মেয়েরা বাড়ির বাইরে যাবে না। নাম্বার 1, শরীর যদি গুরুতর অসুস্থ হয়, পর্দার সহিত ডাক্তারের কাছে যাবে। সর্বপ্রথম ফিমেল ডাক্তার খুঁজবে, যদি না পান তখন ডাক্তারের কাছে গিয়ে পর্দার সহিত চিকিৎসা করাবে। নাম্বার 2, নিকট আত্মীয় যদি কেউ মারা যায়, একবারই কাছের লোক, নিকট আত্মীয় যদি কেউ মারা যায়, তখন পর্দার সহিত যেতে পারবে। নাম্বার 3, হজ ফরজ হলে স্বামীর সঙ্গে হজ করতে যাবে। স্বামী যদি মরে যায়, যার সঙ্গে বিবাহ হারাম, তার সঙ্গে হজ করতে যেতে পাবে। কার সঙ্গে বললাম? যার সঙ্গে বিবাহ হারাম, যার সঙ্গে জায়েজ, চাচতো ভাই, ফুফুইতো ভাই, মামাইতো ভাই, এদের সঙ্গে যেতে পাবে না, যেহেতু বিয়ে জায়েজ আছে। নিয়ত খারাপ হবে। ওই জন্য ইসলাম কত সূক্ষ্ম বুঝতে পারে, বুঝলেন? ওই জন্য জিনা থেকে দূরে থাকতে হবে। আমার মা বোন, কিয়ামতের অনেক আলামত ফুটে উঠেছে। আপনারা হাত তুলে বলুন তো, 5 ওয়াক্তের নামাজি সবাই হব ইনশাআল্লাহ? হাত তুলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমার যুবক দিকে বলি, ঈদের আগের দিন পর্যন্ত কত ভিড় ছিল মসজিদে? এত ভিড় জায়গা নেই। এখন তো মুসল্লি খুঁজেই পাওয়া যাচ্ছে না, মালগুলো গেল। বড় কষ্টের বিষয়, দুঃখ। নামাজ কম্পালসারি ছাড়বেন না। আপনার রমজান মাসের জন্য শুধু নামাজ, কে বলল আপনাকে? আপনি যদি এরকম মুসল্লি হন, আপনি হচ্ছেন নাফরমান বান্দা। সব সময় নামাজ পড়তে হবে, যে কোনো জায়গায়। আপনাকে তো ভারতে নামাজ পড়তে কোথাও বাধা নেই। আমি বোম্বেতে প্রোগ্রামে গেছিলাম ঈদের আগে, তো আমি এয়ারপোর্টে ঢুকলাম ফজরের আগে। আপনার ফজরের পরে ফ্লাইট ছিল 6টায়, তো আমি ফজরের আগেই ঢুকে গেছি। তো আমি খুঁজছি কোথায় ফজরের নামাজটা পড়বো। তো একজন পাঞ্জাবি ভাই আমাকে বললে, হযরত नमाज की जगह ढूंढ रहे हैं। जी, बोले आप इधर से चले जाइए और बाएं ले लीजिए, उधर ही है, वुजू सब करनी है, वहीं पे मिल जाएगा आपको, आप वहीं पे नमाज पढ़ लीजिए। তো যখন নামাজ পড়ার জায়গা আছে, নামাজ পড়বো না? অবশ্যই পড়বো।
তাহলে নামাজ আপনি মাঠেও পড়তে পারেন, জায়গা কা পাক হোনা, যেখানে নামাজ পড়ছেন সেই জায়গাটা পাক হতে হবে। কাপড়া কা পাক হোনা, বদন কা পাক, শরীরটা পাক, আপনার কাপড়টা পাক শরীরের। টুপি নেই, আরে এলের মাথায় উজু করে নামাজ পড়লেন মাঠে, টুপির প্রয়োজন। আল্লাহকে মনে করুন, ওই জন্য নামাজ কেউ ছাড়বেন না। বড় কষ্ট লাগছে, আপনারা বুঝতেই পাচ্ছেন না। আমরা আলেম উলামা আমরা অনুভব করছি কতগুলো আলামত পরপর আপনার ফুটে উঠছে, কত আলামত। সব থেকে মারাত্মক বর্বরতার যুগের পাপ এসছে, সেটার নাম হচ্ছে সমকামী। সমকামী জানেন? পুরুষে পুরুষে বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে। এ কত ডেঞ্জার! এই পাপটা নবীজির যুগের পাপ নয়, হযরত ঈসা নবীর যুগের পাপ নয়। এই পাপ হচ্ছে হযরত লূত নবীর কওমের পাপ। আল্লাহ তাআলা কোরআনে লূত নবীর বিবিকে আর নূহ নবীর বিবিকে জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন। অর্থাৎ কেউ যদি মনে করেন যে আমি মৌলবীর বিবি, কেউ যদি মনে করেন আমি হাজী সাহেবের বিটি, কেউ যদি মনে করো আমি হাজী সাহেবের বেটা, মৌলবীর বেটা, আমি পেরিয়ে যাব যত রকমের পাপ করি। নূহ নবী নিজের সন্তানকে পার করতে পারেননি। নূহ নবী, লূত নবী চুপ করে কিয়ামতের দিনে দাঁড়িয়ে থাকবে, তাদের বিবিরা জাহান্নামে যাবে। আপনি অবাক হবেন, ফিরাউন জাহান্নামী না জান্নাতি? জাহান্নামী। কোরআনে আল্লাহ এলান করে দিয়েছেন তার বিবি আসিয়া জান্নাতি। চলে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভেবে দেখুন, জান্নাত জাহান্নাম কার হাতে? আল্লাহর হাতে। আপনি জান্নাতে যাবেন আর আপনার বিবি আপনার সাথে জান্নাতে যাবে, এরকম কোনো মানে নেই। আপনার দাওয়াত দিয়া কাজ, আপনারা দাওয়াত দেন। সবাই দাওয়াত দেব ইনশাআল্লাহ। একে অপরকে দাওয়াত দেন, নামাজি হন, দিনদার হন। আমার ভাই, আমার বন্ধুগণ, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আর দোয়া রাখবেন খালি দ্বীনি শিক্ষার জন্য। আমার বর্ধমান জেলায় সবথেকে বড় মেয়েদের একটা প্রতিষ্ঠান করছি, স্কুল প্লাস মাদ্রাসা।